এই কি অবস্থা সবার, আই হোপ সবাই ভালো আছেন। তো আমাকে এই অবস্থায় দেখে হয়তো বা আপনারা সবাই কনফিউজ যে আমি এরকমভাবে কেন ভিডিওটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি না, আমার একদমই মনেই ছিল না যে আমি ভিডিও করব। তো হঠাৎ করে মেকআপের টাইমে মনে পড়ছে, অ্যান্ড দেন আমি জাস্ট তাড়াতাড়ি করে ভিডিওটা অন করে ফেলছি। তো দিনটা ছিল আমার আবৃত্তি প্রোগ্রামের দিন। তো এই তো রেডি টেডি হয়ে বের হতে না হতেই বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি নামলো। তো এই যে চলে যাচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে আমার আবৃত্তি প্রোগ্রামে, যেটা হয়েছিল বাংলাদেশ মহিলা সমিতিতে। তো যেতে যেতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আমার মনে হচ্ছিল আমরা কি আদৌ পৌঁছাতে পারবো এই বৃষ্টির মধ্যে। দেন এই তো আমি একটু নিজেকে দেখে নিয়েছিলাম, আর ওই দিনের মেকআপটা এত বেশি জোস হয়েছে, আমি প্রচুর পরিমাণে স্যাটিসফাই মেকআপের উপরে। তো মহিলা সমিতিতে নিচেই একটা ছোটোখাটো মেলার মতো হয়, প্রায় সারা বছরই এই মেলাটা থাকে। তো ওখানে আর কি একটু ঘোরাফেরা করছিলাম, আর এই তো একটু ভিডিও নিচ্ছিলাম। তো এখানকার রিংগুলো আমার না কেন জানি সব সময় রিংয়ের প্রতি এত বেশি অ্যাট্রাক্ট ফিল হয়, মানে রিং দেখলেই আমি ওইদিকে চলে যাই। তো ওটাই আর কি একটু ভিডিও নিচ্ছিলাম। দেন এই তো যাই, আর এখানে প্রায় প্রোগ্রাম শুরু হবে একটা সিচুয়েশান। তো মাঝখানে আমি অনেকগুলো ক্লিপ নিতে ভুলে গেছিলাম, বিকজ আমি একটু বিজি ছিলাম, তো এর কারণে নেওয়াও হয় নাই। তো এই যে ফার্স্টে শুরু হলো বাচ্চাদের প্রোগ্রাম দিয়ে, অ্যান্ড দিস ইজ মাই টার্ন, যেখানে আমার ভিডিওটা একদমই সুন্দর করে করা হয় না। অ্যাকচুয়ালি আমার ফোনে যেটা করা হয়েছিল ওটা একদমই সুন্দর করে করা হয় না, কজ প্রচুর পরিমাণে ফোনটা মানে নড়তেছিল, মানে এই যে ভিডিওটা করতেছিল ও হয়তো বা প্রচুর পরিমাণে ভিডিওটা নাড়াচ্ছিল। বাট আমার ভিডিওর শেষে আমি আমার ফুল আবৃত্তিটা দিয়ে দিব, তো দেখে নিন। তো আবৃত্তির ফাঁকে হয়ে গেল একটু নাচ। আমার পরে আরও বাকি 3 জনের আবৃত্তি ছিল, তো ওনাদেরটা আর কি করা হয় না আমার। আর এই তো এই বাচ্চাটার নাচ আমি এনজয় করতেছিলাম বসে বসে। দেন এই তো আরও একটা ডান্স, এই ডান্সটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো ফুল আমি আর কি দিতে পারলাম না, বাট ভালোই ছিল ডান্সটা। দেন এই তো এখন আমাদের চলছে আমন্ত্রিত অতিথিদের আবৃত্তি, অ্যান্ড ওনাদের আবৃত্তিগুলো অনেক অনেক জোস ছিল। তো আমি ওগুলো আর কি এনজয় করতেছিলাম, কারণ অনেকগুলো ভিডিও ক্লিপস নেওয়া হয় না, এর মাঝখানে অনেক কিছু হয়েছিল, মানে প্রোগ্রাম না, মানে আমরা আর কি অনেক কিছু করছিলাম, তো এই ভিডিওগুলো নেওয়া হয় না। অ্যান্ড দেন আমি এসে একটু গ্রিন রুমে বসলাম, কজ আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছিল সাউন্ডের কারণে। তো আমি এসে আর কি একটু গ্রিন রুমে একা একা বসেছিলাম, আর এই তো পুরা রুমটা ফাঁকা, আর আমি একা একা রেস্ট নিচ্ছিলাম। দেন তারপরে আমাদের আরও কিছু আমন্ত্রিত অতিথিদের আবৃত্তি শুরু হয়ে, আমাদের সংগঠন থেকে একটা বই, পরশমণি বইয়ের 2য় খণ্ড রিলিজ করা হয়। তো ওখানে যারা প্রকাশকগণ ছিলেন ওনারা মিলে কিছু আবৃত্তি আর আলোচনা পর্ব চলছিল। দেন এরপরে চলে আসলো বাচ্চাদের দলীয় আবৃত্তি। তারপর আবার আমি গ্রিন রুমে গিয়ে বসেছিলাম, কজ আমার আবার মাথা ব্যথা করছিল। দেন সব শেষ করে ফাইনালি আমরা নির্বাহী সদস্যরা সবাই মিলে আর কি ডিনার করতে আসছেন। অ্যান্ড দেন এটা বাসায় আসার সময় এত জ্যাম ছিল, ওই দিনের সব ছবিগুলো আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে, দেখে নিন, আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টির জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা চলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্ব, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়টাকে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়ের হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ।